কি করে দিবে বলেন? যদি ওরা বিয়ে করে শুধু ইফাতের জন্য বিয়ে করে, নিজেদের সতীত্বকে বজায় রাখার জন্য বিয়ে করে, সতীত্বকে সুন্দর করার জন্য বিয়ে করে, নিজেদের জাওয়ানিকে সুন্দর করার জন্য বিয়ে করে, আল্লাহ তাআলার ওয়াদা, যদি তারা দরিদ্র হয় আমি তাদেরকে ধন দিয়ে তাদের জীবনকে ভরে দিব, সম্পদ দিয়ে তাদের জীবনকে পরিপূর্ণ করে দিব। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, কোরআনে কারীমের ওয়াদা। কি হয়? এখন 35 বছর বয়স হয়ে গেছে গা, ছেলেকে এখনো উনি বিয়ে করান না, আর সেও এখনো নিজে বিয়ে করে না। ও সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে পা দুটো চিকন হয়ে গেছে। শুধু সে কি, সে শুধু নিজের পায়ে দাঁড়াবে। আমি বিয়ে করার সময় আব্বা আমাকে 500 টাকা দিছে। ইন্না লিল্লাহি বলেন, কত টাকা দিছে? আব্বা দিছে 500 টাকা। আর আমার বন্ধু ছিল দিন মোহাম্মদ, টুমচর বাড়ি, দিন মোহাম্মদ ভাই দিছে আমাকে 500 টাকা। এই 1000 টাকা দিয়ে আমার বিয়ে হয়ে গেছে। ইন্না লিল্লাহি বলেন। আমাদের ছোট ভাই নাসিম আছে না, নাসিম আমার ছোট ভাই, আমাদের 10ম ভাই। তো আব্বা ওরা আমার সামনে কইতেছে, এই মুজাহিদের বিয়ের সময় 500 টাকা দিছিলাম, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে, যা আব্বা তোর 2000 টাকা দিন। কি বলছে বলেন? ওরে দিবেন 2000 টাকা, আমারও দিচ্ছেন 500, আর ওরে দিবেন 2000। আব্বা তো এটাই বুঝছে যে এটাই তো দিন। কি বুঝছে? তোর 2000 টাকা দিব, তুই বিয়ে করে ফেল, তুই বিয়ে দেখ, 2000 টাকা আব্বার কাছে আছে। ও বলছে আব্বা আমি তো কিছু করি না, তোর আব্বা 2000 টাকা দিবে। 2000 টাকা! হ্যাঁ, আব্বা মার উপর কইছে তোর লাগে 2000 টাকা রাখছি, তোর বিয়ের লাগে আমি কত রাখছি? এরা ছিল উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জাআতকা ইয়া জারিরুল মাজামিউ। এরা দিন এভাবে বুঝছে, বিয়ে তো এমনই হবে, বিয়ে তো কি হবে, বিয়ে তো এমনই হবে। কি হয়? আর বিয়েকে কি বানালেন বলেন? কি বানালেন? ছেলে আরো প্রতিষ্ঠিত হোক, অথচ আল্লাহর নবী বলেন 3টা জিনিসকে তাড়াতাড়ি করো। 1 নাম্বার, নামাজ তাড়াতাড়ি জলদি জলদি পড়ে নাও, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে নাও। 2 নাম্বার, জানাজা রেডি হলে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। আর 3 নাম্বার, ছেলে মেয়ের বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। কটা জিনিসকে তাড়াতাড়ি করতে বলছে? কি কি? এই রমজানের শেষ দশকে এক বেটা আসছে আমার কাছে তার ছেলে নিয়ে, এতে কাপ আমার ছেলেটা সারাদিন ঘুমা। আমি বলছি বয়স কত? 35। কি পড়ছে? মাস্টার্স শেষ করছে। আচ্ছা, বিয়ে করেছেন? জি না হুজুর, এখনো তো প্রতিষ্ঠিত হয় নাই, সারাদিন ঘুমায়, ওরে বিয়ে করেছেন কি লেগা? কেউ বিয়ে করার নেই, ও ঘুমাবে না তো কি করবে? কি না, মাল হলে বিয়ে করো, কি কথা এটা? ও আগে দুধ আসে পেটে, আগে স্তনে দুধ আসে না আগে বাচ্চা আসে? কেউ যদি বলে, কোন বেকুব যদি বলে আগে স্তনে দুধ আসুক পরে বাচ্চা নিব, এমনি কবে স্তনে দুধ আসবে আর কবে বাচ্চা নিবে? আচ্ছা নম্বর বেকুব, কত নম্বর বেকুব? বাচ্চাটা খাবে কি? আগে স্তনে দুধ আসুক। স্তনে দুধ আসলে বাচ্চা আসে না বাচ্চা আসলে স্তনে দুধ আসে? মাল আসলে বউ আনবেন না বউ আসলে মাল আসবে? বুঝেন নাই কথা? وأنكحوا الأيام منكم, তারপরে কি? والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله. তোমরা বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, যদি তোমরা ফকির হও, যাও কথা দিলাম আমি আমার ফজল থেকে তোমাকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য ছেলেকে বিয়ে করান যত সময়, মেয়েকে বিয়ে করান যত সময়। তুনকাহুল মারআতু বিআরবাআতিন, 4টা দেখে বিয়ে করাও, 4টা দেখে। নাসব দেখে বিয়ে করাও, জামাল দেখে বিয়ে করাও, মাল দেখে বিয়ে করাও, দিন দেখে বিয়ে করাও।
ফাসফার বিদাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। তারবাত ইয়াদাক, দ্বীনকে প্রাধান্য দাও। ফতোয়ায়ে শামীতে এক আজীব হাদিস উল্লেখ করছে। ফতোয়ায়ে শামী, মান নাকা লিমালিহা মা যাদাহা আল্লাহু ইল্লা ফাকরা। মান নাকা লিমালিহা, মেয়ের মাল দেখে যে বিয়ে করে, মা যাদাহু আল্লাহু ইল্লা ফাকরা, ওই বেটার দারিদ্রতা ছাড়া আল্লাহ আর কিছু বাড়াবে না। নাউজুবিল্লাহ বলেন। মেয়ের মাল দেখে বিয়ে করছে, ছেলে শুধুই গরিব হবে, শুধুই গরিব হবে, আল্লাহর ওয়াদা। নাউজুবিল্লাহ। ওমান নাকা লিহাসাবিহা মা যাদাহা আল্লাহু মা যাদাহু আল্লাহু ইল্লা দানাআতান, শুধু হাসাব দেখে বিয়ে করছে, বংশ দেখে বিয়ে করছে, আর কিছু দেখে নাই, তার শুধু দানাত বাড়বে। বংশ গরিমার বিপরীতে বংশ কৈলন্য। বংশ কৈলন্য আরবি হলো দানাআতান। মা যাদাহু আল্লাহু ইল্লা দানাআতান, আল্লাহ শুধু তার কালিন্যতা বাড়িয়ে দিবেন। এর নাউজুবিল্লাহ। ওমান যাদাহু ওমান নাকাহা লিদীনিহা, দ্বীন দেখে বিয়ে করলো, মা যাদাহু আল্লাহু ইল্লা বারাকাতান আও কামা ক্বাল আও বুরিকা ফীহি, যে দ্বীন দেখে বিয়ে করলো আল্লাহ এখানে বরকত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি ওয়াদা। হযরত ফাতেমার বিয়েটা কেমন হলো? একজন বিখ্যাত সাহাবী হযরতে ইনার নাম হইল আনাস। ইনি আনাস ইবনে মালিক নন। কি নন? ইনি আনাস ইবনে মালিক নন। এই সাহাবী মাত্র মুসলমান হইলেন। এই সাহাবীর চেহারাটা ছিল কালো, ভীষণ ধরনের কালো। মুখে ছিল আবার বসন্তের দাগ। মুখে ছিল আবার কি? বসন্তের দাগ। আচ্ছা, ভীষণ কালো আবার বসন্তের দাগ, কে তাকে মেয়ে বিয়ে দিবে? এই সাহাবী একদিন রাসূলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতি নই? আমি কি জান্নাতে যাব না? রাসূল বলেন, ইন আমানতা বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহর রাসূলের উপর ঈমান আনো তাহলে তুমি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইন্নী আমানতু ক্বাবলা 8 আশহুর, আমি 8 মাস আগে মুসলমান হয়েছি। তাহলে আমি মুমিন, আমি মুসলিম, আমি 8 মাস আগে মুসলমান হয়েছি। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতি হই, আপনার মদিনার এই সাহাবীরা আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কেন? কি জঘন্য কথা! আমি যদি জান্নাতি হই, আপনার এই সাহাবীরা আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কেন? হযরতে আনাস এই কথা বললেন। ইনি আনাস ইবনে মালিক নন। আল্লাহ রাসূল বললেন, হাল ফিল মাজলিস আমর, ইনি আমর ইবনে আস নন, আরেকজন আমর। আল্লাহ রাসূল বললেন, মজলিসে কি আমর আছো? আমর কি মজলিসে আছো? এবার ঘটনার রাবী বলেন, ওয়ালে আনাসিন বিনতুন, আনাসের একটা মেয়ে ছিল, ওয়ালাহা হাজ্জুম মিনাল হুসনি ওয়াল জামাল, ওই আমরের একটা মেয়ে ছিল, মেয়েটা ছিল বড় সুন্দরী, ওয়াল আকলে, বড় বুদ্ধিমতী। সুবহানাল্লাহ। মদিনায় তার শহরত ছিল। আমরের একটা মেয়ে আছে বড় সুন্দরী এবং বড় বুদ্ধিমতী। আল্লাহ নবী বলেন, যাও তুমি ইযহাব ইলা বাবি আমর, আমরের দরজা যাও, ওয়াসাল্লিম আলাইহি, তাকে গিয়ে সালাম বলো, আর বলো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালানি ইলাইকা লিতুযাওয়িজানি বিনতাকা, তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাসূল আমাকে পাঠিয়েছে। হযরত আনাস কি পরিমাণ ছুটে গেলেন, কি পরিমাণ খুশিতে খুশিতে দৌড় দিলেন। দৌড় দিয়ে রাসূলের দরজায় গিয়ে বলেন, আসসালামু আলাইকুম। সাহাবী রাসূল হযরত আমর দরজা খুললেন। দরজা খোলা মাত্রই দেখলেন ওই কালো মানুষটা, আর তিনি সঙ্গে সঙ্গে বললেন, রাসূল পাঠিয়েছে তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কত বড় বোঝা মাথার উপরে! সাহাবী বুঝে না বুঝে দরজাখানি একটুখানি বন্ধ করে দিলেন। রাগত স্বরের দরজাটা একটুখানি বন্ধ করে দিলেন। সাহাবী তো না মায়ুস, নৈরাশ হয়ে ফিরে আসলেন, এখনো ফিরেন নাই। সাহাবীর মেয়েটা ভিতর থেকে বলল, আব্বা কি হয়ে গেল? বলে, বেটি এই ঘটনা। মেয়েটা শুনছে ভিতর থেকে। এবার মেয়েটা বলল, ইযহাব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়াফতাআকা আল্লাহু বিল ওয়াহয়িন, একটু পরে ওহী এসে তোমাকে মুনাফিক বলে দিবে। একটু পরে ওহী এসে তোমাকে কি বলে দিবে? একটু পরে তো ওহী আসবে, তুমি যাওয়ার আগে আগে কিন্তু ওহী চলে আসবে। ওহী এসে তোমাকে মুনাফিক বলে দিবে, আর ওমর তলোয়ার নিয়ে গর্দান দৌড়ায় দিবে। জানো
ইযহাব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও রাসূলের কাছে যাও, গিয়ে বলো ইন্নী রাদিতু বিমা রাদিয়া বি আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর আল্লাহ রাসূল যে সিদ্ধান্তে রাজি আমি ওই সিদ্ধান্তে রাজি। আচ্ছা ওই মেয়েটা কেমন বুদ্ধিমতী ছিল? আচ্ছা ওই মেয়েটা কেমন আল্লাহর জাতের উপরে ইয়াকিন ছিল? রাসূলের ভালোবাসা ওই মেয়ের কলিজায় কেমন ছিল? আচ্ছা কি ছিল ওই মানুষগুলো? হযরত আমার এখনো বের হন নাই, তিনিও বুঝে গেছেন তুমি ঠিক বলছো, একটু পরে তো ওহী আসবে, আমি মুনাফিক হয়ে গেছি, আমি রাসূলের সিদ্ধান্তে রাজি হই নাই, তুমি একটু পরে তো ওহী আসবে, আমি যাচ্ছি। এর মধ্যে হযরত আনাস তা আগেই গেছেন। আনাসের ভাবসাব দেখে রাসূল মজলিস বুঝে গেছে, মনে হয় রাজি হয় নাই। ভাবসাব দেখে বোঝা যায় না? সাহাবা একরাম হয়রান হয়ে আনাসের দিকে তাকাচ্ছেন, আনাস কি হয়ে গেল, কি যেন হয়ে গেল, কি যে হয়ে গেল, আর না জানি আমরের আর আনাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হযরতে আমর পিছন দিকে দৌড়ে দৌড়ে দৌড় দিলেন। আনাস তো আস্তে আস্তে হাঁটছিলেন ভারাক্রান্ত হৃদয়ে। হযরতে আমর দিলেন দৌড়। হযরতে আমর গিয়ে আগে গিয়ে উঠলেন, দুই হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাদিতু বিমা রাদিয়াল্লাহু বি ওয়া রাসূলুহু, যে প্রস্তাবে রাসূল রাজি আমিও রাজি। এখন আমাদেরকে অনেক মানুষ মহব্বত করে, কিন্তু বিয়ের প্রস্তাব আমি দিলে আর রাজি হয় না। না হুজুর বুঝে না, হুজুর ওই যুগের মানুষ, হুজুর কিছু বুঝে না, মারতে না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি এই পর্যন্ত যাদেরকে বিয়ে করেছি কেউ ঠকে না, আলহামদুলিল্লাহ। যারা আমি ইশারা দিছি হ্যাঁ ঠকে না। দুই জায়গাতে বিয়ে, আমার এক দোস্ত বিয়ে করবে এদিকে নোয়াখালী, আমি ওই বিয়েতে গেছি, ওদের একটু টকজক হয়েছে, বিয়ে আমি পড়াবো, কিন্তু ওদের এটা দেখে আমার ভালো লাগে না, আমি উঠে চলে গেছি, এই বিয়েটা আমি পড়াই নাই, শেষ তকে বিয়েটা ভেঙে গেছে। আর আরেকজন হলো আমরুল আজম সাহেবের মেয়ে, নিছিল আমার বিয়ে পড়ার লেগে, আমি বলছি আমার ভালো লাগে না, আমি বিয়ে পড়াই নাই, ওই বিয়ে হয় নাই, 6 মাস পরে শেষ। এটা হলো আমার বাস্তবের অভিজ্ঞতার কথা বলতেছি। যারা ইশারা দিছি তার মধ্যে বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু দিন সামনে রাখছি, বলেন বলেন কি বলছি, শুধু দিনকে কি রাখছি সামনে রাখছি। হযরত আমর তো রাজি হয়ে গেছে, মেয়েও তো রাজি, আমরও তো রাজি, আল্লাহ নবী এবার হযরত আনাস আসার আগে আগে তো ফয়সালা হয়ে গেছে, মেয়েও রাজি, বাপও রাজি, কাজী তো হাজির, দুলা তো আগেই রাজি, দুলা তো সমাজ আগেই রাজি। কি ভাই, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আনাস তোমার কাছে কি মোহর দেওয়ার মতো কিছু আছে? ঘটনা নকল করছেন তানবিহুল গাফিলিনের মধ্যে সৈয়দ আলুসি, দুর্বলতা আছে। হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা টাকাও নাই। এবার কয়টা সমস্যা একসাথে শেষ? কালো, মুখে কি, বসন্তের দাগ, 3 নম্বর কি, কোনো টাকা নাই। আচ্ছা কয়টা সমস্যা? আল্লাহ নবী বললেন যাও বলতে আলীর কাছে যাও, আবু দারদার কাছে যাও, বলতে ওসমানের কাছে যাও, গিয়ে বলো আমাকে রাসূল বলেছে কিছু টাকা হাওলাত দিতে, আমাকে রাসূল বলছে কিছু টাকা কি দিতে। আচ্ছা এবার রাসূলের কাছে রাসূল পাঠিয়েছেন, হাওলাত দিব না? হযরত আলী, আবু দারদা, ওসমান প্রত্যেকেই 200 দিরহাম করে, 200 দিনার করে তাকে হাদিয়া দিল, তাকে হাওলাত দিল, ফাজাদাহু আরো কিছু বাড়ায়া দিল। এটা হলো হাদিয়া, এটা হলো হাওলাত। সুবহানাল্লাহ, 600 দিরহাম হয়ে গেল প্রথম। এবার রাসূল বললেন যাও মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে আজকে যা যা লাগে সব কিনে যাও, আজকে রাতে সবে জেফাফ, বাসর ঘর। সুবহানাল্লাহ, এটা খুশিটা কেমন, সাহাবাদের মধ্যে খুশিটা কেমন। হযরত আনাস বাজারে গেলেন, সব কিনলেন, গয়না গাটি, কাপড় চোপড় যা যা লাগে সব কিনলেন, কেনাকাটা করে পুটলা বাঁধলেন, সব রেডি করলেন। এমন সময় মদিনার বাজারে এলান হলো আন্নাফির,
যুদ্ধের জন্য যার কাছে যা আছে তৈরি হও। কি কিসের এলান বলেন? হযরত আনাস শুনলেন আন-নফীর রাসূল উহুদের যুদ্ধের দিকে রওনা দিয়েছে। মক্কার মানুষগুলো মদিনা হামলা করার জন্য আসতেছে, রাসূল উহুদের দিকে রওনা দিয়েছে। সাহাবী প্রত্যেক দোকানে গেলেন, সবগুলো মাল আবার ফেরত দিলেন। হ্যাঁ, আমার টাকা ফেরত দাও। আর সাহাবীদের জামানায় এটা ছিল সুন্নাত। আমাদের জামানায় কাগজে লিখে দেই বিক্রিত মাল ফেরত লওয়া হয় না, মাতে না। যদি সাহস থাকে কাগজে লিখে দেন বিক্রিত মাল ফেরত লওয়া হয়। আমার এক দোস্ত আছে, আমার প্রিয় বন্ধু, সে তাকে আল্লাহ কোটি কোটি টাকা দিচ্ছে। আমি কালকে তার দোকানে ক্যাশে বসছি, তো ক্যাশ আমি গেছি, ওর চেয়ারে আমি বসছি, ও বাইরে। তো আমি মনে হয় 10 মিনিট আছেন, 10 মিনিট টাকা লইতে লইতে আমি ক্লান্ত হয়ে গেছি। যেই মাল নিতেছে, তার ভাই রিসিভ করতেছে, বিয়ের মাল নিতেছে, সঙ্গে সঙ্গে লিখে বলে দিতেছে কোনো সমস্যা হলে চলে আসবে, এদের পরে বেচা কিনা কোনো সমস্যা হলে চলে আসবে, শাড়ি ছেঁড়া চলে আসবে, কোনো কিছু হলে চলে আসবে। ওখানে কি জানি কইলাম, বিক্রিত মাল যদি সাহস করে লিখে দিতে পারেন ফেরত আসবে বছরে একবার, বরকত হবে 365 দিনে 365 বার। বিক্রিত মাল ফেরত দেওয়া হয়, ফেরত আসবে কয়বার? একবার, 2 বার, বরকত হবে প্রতিদিন, প্রতিবার। আর যদি দেখেন বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না, বাহ, আপনি একটা আল্লাহর সাথে যুদ্ধ করলেন। ওই বেচারা যার জন্য নিচে তার পছন্দ হয় না, সে এখন কি করবে? হ্যাঁ, ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন কি করবে সে? বারহাল কেউ পারলে এই সুন্নত চিন্তা করবেন যে আমার বিক্রিত মাল আমি ফেরত নেই। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, হ্যাঁ, বাড়ির বাইরে লিখে রাখে অতিথির গাড়ি বাইরে রাখুন। আমরা এর লাগে এই বাড়ি ঢুকি না। কেউ দাওয়াত দিলে আগে বলি আপনার বাড়িতে কি গাড়ি ঢুকার ব্যবস্থা আছে, নাকি লেখা আছে অতিথির গাড়ি বাইরে রাখুন। আর আমার বাড়িতে আমি লিখে দিব অতিথির গাড়ি ভিতরে রাখুন, নিজেরটা বাইরে রাখুন। হযরত আনাস কি করলেন? সবগুলো মাল ফেরত দিলেন, আর কি করলেন? সবগুলো টাকা নিয়ে নিলেন। এবার মদিনার ঘোড়ার বাজারে গেলেন, তাজা দাম একটা ঘোড়া কিনলেন। এবার কাপড়ের বাজারে গিয়া কালো কাপড় কিনে পুরো শরীরটা বেচালেন। আমাদের র‍্যাব মনে হয় এখান থেকে কি পাইছে? কালো কাপড়ের চেহারা ঢেকে দেওয়ার কথা এখান থেকেই পাইছে। এই জন্য পুলিশ আবিষ্কার করছে কে? হযরত ওমর। পুলিশ বাহিনী সর্বপ্রথম আবিষ্কার করেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আইন শৃঙ্খলা রক্ষার জন্য মদিনাতে পুলিশ বাহিনী আবিষ্কার করে। তো হযরত আনাস কাপড় দিয়ে চেহারা ঢাকলেন, পুরো শরীর কালো কাপড়ে জড়ালেন। এদিকে সাহাবায়ে কেরাম উহুদে ব্যূহ রচনা করলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে কি করলেন? সারিবদ্ধ করে দাঁড়া করালেন। দূর থেকে একজন ঘোড়ায় চড়ে, দ্রুতগামী ঘোড়ায় চড়ে আসছে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে। কে? জাকির ভাই, কে যেন আসছে, কে যেন আসছে ঘোড়ায় চড়ে। রাসূল বলেন, আলী, যদি দুশমনের কেউ হয় এটাকে মিটাও, তুমি মিটাও। আর যদি আমাদের কেউ হয় তো ঠিক আছে। ইনি এসেই সাহাবাদের সারিতে ঢুকে গেলেন। বুঝা গেছে আমাদের লোক। যুদ্ধ হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন। সমস্ত শহাদাদের সারিবদ্ধভাবে লাশ শোয়ানো হলো। দেখছেন একজন শহীদকে কেউ চিনছে না, তিনি কালো কাপড়ে সারা শরীর আবৃত, কালো কাপড়ে ঢাকা। ওই সাহাবীকে কেউ শনাক্ত করতে পারছিলেন না তিনি কে। আল্লাহ নবী তার কাছে গেলেন, তার মাথাটাকে রাসূলের উরুতে, রাসূলের রানের উপরে রাখলেন। রেখে আস্তে করে তার চেহারা থেকে কাপড়টা খুললেন।
খুলতেই আল্লাহর নবী দেখলেন যে এই সাহাবী ওই সাহাবী যিনি এই রাতে কোথায় থাকার কথা। মদিনায় কেউ তাকে বিয়ে দিচ্ছিল না, আমি তার বিয়ের ব্যবস্থা করেছি। তার কিছু ছিল না, আমি তার সব ব্যবস্থা করলাম। আজকে তো সে বাসর ঘরে থাকার কথা, সে এখন শহীদ। একথা বলে রাসূল কাঁদছিলেন, রাসূল কান্না করছিলেন। একটু পরে রাসূল হেসে দিলেন, একটু পরে রাসূল তার থেকে চেহারাটাকে হটিয়ে নিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? বলি আমি এই জন্য কান্না করেছিলাম, এই সাহাবীর তো আজকে বাসর ঘরে থাকার কথা ছিল। মদিনায় তো তাকে কেউ বিয়ে দেওয়ার কথা ছিল না, তাকে বিয়ে ব্যবস্থা হলো, তার মালের ব্যবস্থা হলো, সব ব্যবস্থা হলো, সে সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জান দিয়ে দিল। এই জন্য আমি তার জন্য কাঁদছিলাম। আপনি তার জন্য হাসছিলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আমি দেখছিলাম জান্নাত থেকে হুরগুলো সারিবদ্ধভাবে তাকে ইস্তেকবালের জন্য আসছে, এই জন্য আমি হাসছিলাম। এবার আমি দেখছিলাম হুরগুলো তাকে লুপে নেওয়ার জন্য, আলিঙ্গন করার জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়ছিল। হুরগুলো হুমড়ি খেতে খেতে তাদের পিন্ডিলির কাপড়গুলো সরে যাচ্ছিল। এটাকে বলে পিন্ডিলি। সাকের কাপড়গুলো সরে যাচ্ছিল। আমার নজর ওদিকে পড়ার কারণে আমি ওখান থেকে নজরটা হটিয়ে নিলাম। কি বা কোন সাহাবী এই সময় বলে উঠলেন, হ্যাঁ যদি এটা আমি হইতাম, যদি এটা কি হইতাম। কি ছিল সাহাবাদের বিয়ে কেমন ছিল? বিয়ে প্রসঙ্গে কথা বলছিলাম না? হ্যাঁ, বিয়ে দেওয়ার আগেই চিন্তা করে মাল আছে কিনা। বিয়ের আগে তো মাল হওয়া জরুরি না, বিয়ের পরে তো মাল দিবেন রবের ওয়াদা। সুবহানাল্লাহ। আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না। বলে কি বলছি? আব্বা দিলে আল্লাহ দিলে, আল্লাহ দিলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কি হয়, ছেলে নামাজ পড়ে না, মেয়ের বাবা খুব খুশি, বড় চাকরি করে, কত নামাজ পড়ে না, কি যে জোয়ান কালে কত কিছুই তো করে, হয়ে যাইব। বলে না বলেন কি বলে হয়ে যাব, কিন্তু ছেলে তো মাল নাই, না দিতাম না, এটা আর কয় না মাল আয়া যাব, দুটো ছেলেটা ভালো আছে ইনশাল্লাহ মাল এসে যাবে, এটা আর বলে না। কি কয় বুঝেন না? নামাজ আয়া যাব, মাল আছে নামাজ নাই, কি কয় নামাজ আয়া পড়বো। বয়সকালে সবাই এমন করে, আয়া পড়বো নামাজ। আর মাল গেলে কি কয়, কথা কয় না, আরে দিতাম না মাল। আল্লাহ আমাদের সকলকে বুঝদান। এই জন্য বিয়েতে গুনাহ কমান। গুনাহ কমান না, গুনাহ বন্ধ করেন। গুনাহ কমান, বিয়ে হবে গুনাহ মুক্ত। জোয়ানরা হাত তোলো, জোয়ানরা যারা বিয়ে করো না তারা হাত তোলো, ইনশাআল্লাহ গুনাহ ছাড়া বিয়ে করবো ইনশাআল্লাহ। এখানে বিবাহিত মানুষের বেশি, কারো আওয়াজ করলে না তখন। হ্যাঁ, আর বাবারা কি বলে, ছেলের কথা শুনে না, ওই যে গুনাহ করছে, ডাকডোল পিটাচ্ছে, কি করছেন আপনি? ও তো কথা শুনে না। ও কথা শুনে না কেন? আপনি আপনার রবেরটা শুনছেন না, এই জন্য আপনার ছেলে আপনার কথা শুনছে না। যারা এসে অভিযোগ করে ওদের ছেলে তো কথা শুনে না, উত্তর কি হবে বলেন? আপনি মালিকেরটা শুনছেন না, এই জন্য আপনার ছেলে আপনার কথা শুনে না। আপনি যদি মালিকেরটা শুনেন, আপনার মুরগিও আপনার কথা শুনবে, আপনার ছাগলে আপনার কথা শুনবে। কি হয়ে গেল মাওলানা, কোন দিকে চলে গেলাম আমি? এত দূর শাওয়ালের 6 রোজা থেকে এত দূর চলে গেলাম, দাওয়াতের প্রসঙ্গ থেকে বিয়ের মাস। শাওয়াল মূলত বিয়ের মাস নয়, শাওয়াল মূলত ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাবার মাস। শাওয়াল কোন মাস বলেন? আমাদের মাদ্রাসাগুলোর বর্ষ শুরু হয় কোন মাস থেকে? এটা অনেক মুসলমান জানেও না। আমাদের কাওমি মাদ্রাসাগুলোর বর্ষ শুরু হয়, শিক্ষাবর্ষ হলো রমজান টু রমজান, শাওয়াল হলো আমাদের শিক্ষাবর্ষের শুরু। এই জন্য শাওয়ালেই সিদ্ধান্ত নিতে হয়, আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো।
বলেন, আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? ছেলে মেয়েকে দিন শিখাবেন, ঠেকবেন না, ঠকবেন না। বলেন, মেয়েকে দিন শিখাবেন, বিয়ে দিতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনি কাগজ দেন, আমি লিখে দিই। আপনার মেট্রিক পড়ুয়া মেয়েটা, মেট্রিক পাস করা মেয়েটাকেও যদি কোনো কয় মাস 3 মাসের লেগে দিয়ে দেন, এই ফলাফলের আগ পর্যন্ত এর বিয়ে দ্রুত হবে। ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়েটাকেও যদি কোনো কয় মাস 3 মাসের জন্য রেখে দেন, রেজাল্ট পর্যন্ত, এর বিয়ে দ্রুত হবে, এর বিয়ে তাড়াতাড়ি হবে। এর বিয়ে কি হবে বলেন? তাড়াতাড়ি। আমাদের কাছে বিয়ে দেওয়ার গ্যারান্টি পত্র আছে, গ্যারান্টি। আমি আমার বাচ্চা ভর্তি করাইতে যদি আপনি কম সাহস করি, আমি আপনার লিখিত কাগজ দিয়াম, বিয়ের জিম্মাদার আমি। যান, আমার মাদ্রাসা হলো না, আমি পর্যন্ত মাদ্রাসা 12-13 বছর বয়স। আর এখানে শুধু লাইন লাগে, হুজুর একটা ভালো মেয়ে আছে আপনার কাছে। হুজুর, সরকারি কলেজের প্রিন্সিপালের কাছে কে কবে বলছে স্যার আপনার কাছে একটা ভালো মেয়ে আছে? মনে হয় বুঝেন না। ইল্লামা রাহেম, ইল্লামা রাহেম। ইউনিভার্সিটির ভিসির কাছে কে কবে স্যার একটা ভালো মেয়ে আছে আপনার কাছে? আছে স্যার, আমার ছেলের জন্য বিয়ে করাবে, একটা ভালো মেয়ে আছে। কিন্তু আমাদেরকে বলে, আলহামদুলিল্লাহ, বলে 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 কি বলে? বলে বলেন তো ভালো মেয়ে হবে কোথায়? আপনার মেয়েটার বেলায় আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনার মেয়েটাকে আপনি ইউনিভার্সিটিতে পড়াবেন, আপনার মেয়েটা বিদেশের কোন ইউনিভার্সিটিতে পড়ে, আর আপনি নিশ্চিন্তে জান্নাতে চলে যাবেন। বিষয়টা কি এতটা সহজ? বিষয়টা এতটা সহজ না। দিন এত খেলুনা না, দিন খেলনা না, দিন খেলনা না, দিন খেলনা। উচ্চশিক্ষিতার বিয়ের সমস্যা এদেশে আছে না নাই? %? কতজন শুধু আশা করছিল যখন ইন্টারমিডিয়েটে বিয়ের প্রস্তাব আসছিল, এই পুচকে মেয়েকে কিসে বিয়ে? অনার্স মাস্টার্স ছাড়া কিসের বিয়ে? অনার্স মাস্টার্স হয়ে গেল, চাকরি হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, দিন যত গড়ায় তত আর কেউ জিগায় না। বাস্তব না বাস্তব? এই জন্য মেয়েদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দেন। মেয়েদেরকে উপযুক্ত বয়সে কি দেন? মেয়েদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে ফেলেন। মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তা করেন বাবা মা, সব বাবা মা মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তা করেন। মেয়ে বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দেওয়ার চিন্তা করেন। বিয়েকে সহজ করে দেন। আমরা বানিয়েছি বিয়েকে কঠিন, জেনাকে সহজ। বলেন বাস্তব না বাস্তব? বিয়ে কি 18 বছর আগে বিয়ে, ডিসি সাহেব আসা হাজির, জিওনো সাহেব আসা হাজির, ওসি সাহেব আসা হাজির। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে 18 বছর আগে বিয়ে কেন? লেকিন 17 বছরের জেনা কেউ আর আসে না। বাস্তব না বাস্তব? মনে হয় যে এটাই পৃথিবীতে সবচেয়ে বড় কাজ, অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য এর চেয়ে বড় আর কোনো কাজ নাই। আর ওই বেটার বাপের এর চেয়ে বড় অপরাধ আর কিছু হয় নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে বিয়েকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। বিয়েতে বেশি খরচ করবেন না কম খরচ? কম খরচ হলে কেমনি বিয়ে হইব? মাইয়ার পক্ষ, মেয়ের পক্ষ কম খরচ করবেন তো ছেলের পক্ষ তো নিবেই না। খরচ করবে তো ছেলের পক্ষ করবে, ছেলের শব্দ অনুযায়ী। মোহর কি মেয়ে দিতে হয় না ছেলে দিতে হয়? বলেন, মোহর কি দিতে হয়? মোহরটা পর্যন্ত বাকি রাখে, কিন্তু যৌতুক যেটা নয় সেটা আর বাকি চলে না। যৌতুক নেয় না নেয় না? নগদ না বাকি? মোহর নগদ দেয় না দেয় না? নগদ না বাকি? কি আব্বা এই লক্ষ্মীপুর চকবাজারের মেম্বারে বলছিল, এক বেটা যৌতুক নিয়ে বিয়ে করছে। তো যৌতুক নিয়ে বিয়ে কইরা রিক্সা দিয়া বউ মিয়া বিবি রিক্সা দিয়া যাইতেছে, তো বলের উপরে মেয়েটার জুতা পড়ে গেছে। কি পড়ে গেছে? রিক্সা থেকে জুতাটা পড়ে গেছে। তো ছেলেটা বলতেছে রিক্সাওয়ালাকে, ভাই কষ্ট করে জুতাটা উঠে দেন। তো মেয়ে বলতেছে, আব্বা কি টাকা ওরে দিছিল না তোমার দিছিল? আব্বা টাকা ওরে দিছে, রিক্সাওয়ালাকে দিছে না তোমার দিছে? তুমি জুতা উঠাবে, ও উঠাবে কেন? কি ভাই, ছেলে বিয়ে করাবেন টাকা লইয়া, নিয়ত করেন এটা আমি করবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যৌতুককে না বলুন। যৌতুককে কি বলুন? যৌতুককে না বলুন। না এই স্লোগান দিয়ে, শুধু এই স্লোগান যেন দেয়ালের লিখনই না হয়।
এই স্লোগান যেন কি দেয়ালে লিখনই না হয়, বলকে এই স্লোগান যেন আমাদের জীবনে আসে। আমরা যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাবো না। যুবকরা বলো, যৌতুক নিয়ে বিয়ে করবে না কি? ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মেয়েদের বাড়ি থেকে কোনো কিছু চাইবা না, খবরদার। একটা কিছু না, ফার্নিচার না, ফ্রিজ না, মোটরসাইকেল না। মনে থাকবে? মোটরসাইকেল দিলে ওটা চাবি তুমি লইবে না, এটা নিয়ে যান, এটা হবে না। ছেলের জন্য আংটি কিনে, ছেলের জন্য কি কিনে? আংটি কিনে। ছেলেরা আংটি দেয়, আংটি পরা। জামাইরে আংটি পরায় না, পরায় না, বলেন না? জামাইরে আংটি পরানো হারাম। কি বলছি বলেন? জামাইরে আংটি দেওয়া কি? জামাইরে চেইন দেওয়া হারাম। কি বলছি কোন? জামাইরে চেইন দেওয়া কি? হ্যাঁ, যদি চেইন কেউ গিফট হিসেবে দেন, ওর গলা পরায় দিবেন না। এই আধা ঘন্টার আজাব, 1 মিনিট আজাব সইতে পারবেন না। দিলে দিবেন তার হাতে, টিস্যু দিয়ে পেঁচায় বলতে তোমাকে গিফট দিলাম, তুমি এটা যা ইচ্ছা তা করো, তুমি এটা পরবা না, এটা বিক্রি করে ফেলবো না, তোমার বিবিকে দিয়ে দিবা। মনে থাকবে কথা ইনশাআল্লাহ? নাকি ওর গলা পরায় দিবেন? ব্যয় আর ব্যয়নে ফুলের মালা বদল করে। অল আর মুসলিম। পরে দেখতে আমি কইতেছি, পরে ব্যয়নে ফুলের মালা পরায় দেয় ব্যয়কে, ব্যয় আবার ব্যয়নকে পরায় দেয়। আছে না নাই বলেন না? ব্যয়নে ব্যয়কে শরবত খাওয়ায়, ব্যয়নে মুখে মিষ্টি তুলে দেয়, ব্যয়নে আবার মিষ্টি তুলে দেয়। ও একই চামচে, অভিজ্ঞতা আছে আপনার। এটা ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এগুলো হলো সব শয়তান করা। সব কি করে? কে করা বলেন? গায়ে হলুদের অনুষ্ঠান ইসলামে নাই। বলেন, গায়ে হলুদের অনুষ্ঠান কি নাই? হলুদ শাড়ি পিন্দা সব মেয়েরা পুকুর থেকে পানি তুলবে, এরপরে ওই পুরুষকে সব মেয়েরা গোসল করাবে। বেহায়া, বেলাজা, বেশরম, বেগারাত, বেঈমান। আমি না আদর করি কইছি তো, লেগে জিতে জোরে আইগে না যে আমি শক্ত করি কইতে পারি, আলহামদুলিল্লাহ। শক্ত করিও বলতে আমি পারি। হলুদ শাড়ি পিন্দা পুকুর থেকে পানি তুললা, ওই পানিতে গোলাপ আর চামিলিয়া ভিজায়া ওই পানি ছেলের মাথা ঢেলে দেয়। আবার এই মেয়েগুলো অন্যখান থেকে নিয়ে আসে, মুসলিম, ওনারা মুসলমান। ঠিক এই সম্প্রদায় বাস্তব না বাস্তব? তোর হাতে গজ বসছিস, তুই নিজের গোসল নিজে করতে পারিস না? তোর ভাবি গোসল করে যাবে কেন? হাও কোন কালকে যেভাবে বসতে যাচ্ছে বাথরুমে যায়, এভাবে বসতে করি ফেল। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয়। এই সব কেন হলো? 3 কারণে: জাহালাত, দলালাত, গাফলত। বলেন, ইলম না থাকার কারণে। 1 নম্বর ইলম না থাকার কারণে। 1 নম্বর কি বলেন? ইলম না থাকার কারণে, জাহালাতের কারণে। 2 নম্বর দলালাতের কারণে। 3 নম্বর গাফলতের কারণে। 4 নম্বর তাকওয়া না থাকার কারণে। আছে না নাই বলেন? মৌলবী যদি মৌলবীর মেয়েরে আপনি বিয়ে দেয় তো কি অবস্থা? মৌলবীর ভাইয়ে যদি মৌলবীর বোনেরে আপনি বিয়ে দেয় তো কি অবস্থা? কি অবস্থা? এত বছর গেল কেন? মৌলবী এত বছর গেল কেন? আরে মৌলবী এত বছর গেলে কেন? খালা হরি সালাম দেয়, আসসালামু আলাইকুম জামাই বাবা, আসসালামু আলাইকুম। খালা হরি টিয়া দেয়, এতে লইল দেয় না বলে। শ্বশুর বাড়িতে একটা ছেলে তার শ্বশুর বাড়িতে শুধু 3 জন মানুষকে দেখা দিতে পারবে: দাদি, নানি, শাশুড়ি। শাশুড়ি, দাদি, নানি, শাশুড়ি 2 জন, আর হলো কি শাশুড়ি 3 জন। শেষ। বিবি তো আছে। বিবির বাইরে এক ছেলে তার শ্বশুর বাড়িতে কয়জনকে দেখা দিতে পারবে? বিবি তো আছে, আর কয়জন? কি আর কেউ বাকি রয়ে গেছে নাকি?
বুঝে বলেন, হিসাব বলেন। আর কেউ বাকি আছে? আর কার লাগে দেখা দেন যাবো মাথে না বলেন? আর কজনকে দেখা দেওয়া যাবে? ছেলে তার শ্বশুর বাড়িতে, একটা পুরুষ তার শ্বশুর বাড়িতে কজনকে দেখা দেওয়া যায়? কি কি? এই তিনজন ছাড়া আর কাউকে সে দেখা দিতে পারবে না। ইন্না লিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা নারী, একটা নববধূ তার শ্বশুর বাড়িতে কার সাথে দেখা দিতে পারবে? শুধু এই তিনজন, স্বামী, শ্বশুর, স্বামী তো আছে, শ্বশুর, আপন দাদা শ্বশুর, আপন নানা শ্বশুর। বলেন এখন দুলাভাই যায় এজেন্ট আনতে, দুলাভাই এজেন্ট আনতে যায়, হ্যাঁ দুলাভাই কোলে করি না, হ্যাঁ দুলাভাই উঠে কোলে করে উঠায় না। আমি তো এই গজব আমি আজকে প্রথম শুনলাম। আরো কত গজব আছে যেটা আমাদের কল্পনাও আসে না, আরো অনেক গজব আছে যেটা আমাদের কল্পনাও কি আসে না। ও টাকা দেন ছাড়া নামা না, এটা তো অভিজ্ঞ। কৃষির সাথে কি দিতে হয়? আমরা কি বুঝছি আজকে বলেন? একটা নারী তার শ্বশুর বাড়িতে কজনকে দেখা দিতে পারবে? তো তারা যে স্টেজে বসায় দিলেন, পুরা গ্রামবাসীরা দেখাইলেন, ওই যে কোন জায়গা জানি বিয়ে হয় না, কমিউনিটি সেন্টারে স্টেজে বসায় না বলেন? ছেলে আর মেয়েকে একসাথে বসায় না? এরপরে কয়জনে দেখে? পুরো 12 জাতি দেখে না? সালাম করো, সালামও করছেন না, সালাম করো কি বলেন না? ছেলের বন্ধুর বাবা, ছেলের বন্ধুর শালা, যে আমার বন্ধুর শালা, আমার শালার শালা চলছে। কি করছেন মুসলমান? দেশটা টিকে আছে শুধু এদেশে মাদ্রাসা, মসজিদ আর এই কিছু তবলিগওয়ালা, কিছু দিনদার মানুষের বরকত। বাস্তব না বাস্তব? কমিউনিটি সেন্টারে বিয়ে হলে মেয়েটাকে স্টেজে বসাবেন না, হাও করে নাও করে। এখন কি করবেন? মেহমানদের জন্য কমিউনিটি সেন্টার যেতেই হয়, মানুষ বাধ্য, নিজের ঘরে এত মানুষ বসাবার সুযোগ থাকে না, রান্নার সুযোগ থাকে না, এই জন্য কমিউনিটি সেন্টারে যাওয়া তো না যাওয়া হবে না। লেকিন যাওয়ার সময় ভাবি রে, খালতো বোন রে, চাচতো বোন রে এমন পোশাক পরাইবেন যেন তার বিয়ে আজকে। বিয়ে কারে রে? বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি নামতেছে, কি উঠতেছে, একজনের বিয়ে হইতেছে, 70 জনের বিয়ে ভাঙতেছে। হ্যাঁ, তো দুলা কোনটা? নতুন এটা চালু হয়েছে। আচ্ছা ঠিক। আমরা আমাদের বিয়ে, আমাদের সন্তানদের বিয়ে দিন মতো করাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও বুঝান, ছেলের মেয়ের পক্ষকেও বুঝান, ছেলের পক্ষকেও বুঝান, দিন মতো বিয়ে হবে ইনশাআল্লাহ। যদি দিন মতো বিয়ে করাতে চান যোগাযোগ করবেন। শুধু এটা কইলে হুজুর আমার ছেলের বিয়ে পড়াবেন, ইনশাআল্লাহ এর দূর কইছেন বিয়ে দিন মতো হয়ে গেছে। গত কয়েকদিন আগে, মাস 3 আগে ঢাকাতে এক বিয়ে, আমি হয়রান হলাম। এত বড় মানুষ, বাংলাদেশের 2 বিশাল ব্যবসায়ী, তাদের ছেলে মেয়ের বিয়ে, তার মেয়ে ছেলের বাবার সিদ্ধান্ত আমাকে দিয়ে বিয়ে পড়াবে। আমি এতটা বেশি অসহায় হয়ে গেলাম, কোথায় বিয়ে হয় আল্লাহই জানে, 1000 বেড এনে একসাথে আইয়ে ধানমন্ডি, আমি কি করবো আল্লাহ। পরে ঠিক জুমার আগ পূর্ব মুহূর্তে ওনারা একটা ট্রাডো পাঠাইছে, গাড়ি পাঠাইছে সামনে, রুজু কিনে আসো। আমি আমার গাড়িতে গেছি, ওনার গাড়িতে গিয়া সুন্দর মতো এক মসজিদের সামনে থামছে। হুজুর এই মসজিদটাতে বিয়ে হবে। তা আমি মসজিদে বিয়ে পড়ায় আমি মসজিদ থেকে আমার গাড়িতে উঠে চম্পট জান কি মানে আল্লাহর মেহেরবানি। আর আমেরিকায় একটা মেয়ে, ও বলতেছে হুজুরে আমার বিয়ে পড়াইতে হবে, ও বলতেছে হুজুরই আমার বিয়ে পড়াইতে হবে। তুমি কেমনে সম্ভব এটা হুজুর? আমি অত কথা বুঝি না, হুজুর আমার বিয়ে পড়াবে। শেষ পর্যন্ত ছেলে আমেরিকা থেকে আসছে, মেয়ের পক্ষে আমেরিকা থেকে আসছে, আইসা আমার মসজিদে এসে হাজির।
বলে তো বাদ জুমা আমাদের ছেলে মেয়ের বিয়ে হবে। তো মেয়েটা একটা প্যাকেট দিছে আমার হাদিয়া, তো মেয়েটা দিছে 1 লাখ, মাইয়ের বাপে দিছে 20,000, ফোলার বাপে দিছে 5,000। তো ফোলার একটা দুলাভাই আছে, তো আমি আর না দিই কেমনে, আমি দিই 2,000। কি হয়? চলেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন মতো বিয়ে করাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদের বিয়েতে আমরা গুনাহ করতে দিব না, বলেন গায়ে হলুদ করবো না ইনশাআল্লাহ, বলেন গেট লাগাবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গেটের শর্ত দিয়ে বিয়ে করে, ছেলে পক্ষ গেটের শর্ত লাগায়, 3টা গেট করতে হবে, কিন্তু আমাদের একটা স্ট্যাটাস আছে, আমাদের একটা কি প্রাইভেসি নাকি, আমাদের একটা প্রাইভেসি আছে, আমাদের একটা স্ট্যাটাস আছে। 3টা গেট করবেন, কিন্তু ওই লক্ষ্মীপুরে একটা গেট করবেন, আর তুলসী রাস্তার মধ্যে একটা গেট করবেন, আপনাদের বাড়িতে একটা গেট করবেন। চলেন নিয়ত করে আমরা ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ফাকাত বুরিকা ফিহি, রাসূল বলেন এর মধ্যেই বরকত হবে। ফাসফার বিযাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও, দ্বীনকে তরজিহ দাও, দ্বীনকে জীবনের মাকসাদ বানাও। এজন্য হযরত মৌলানা মাসউদ আজহার বড় সুন্দর বলতেন, তিনি বলেন যে শাদি করো তো জিহাদ কে লিয়ে করো, বাচ্চা জানো তো জিহাদ কে লিয়ে জানো, নিজের জীবনের সমস্ত কিছু আল্লাহর দ্বীনের জন্য করো, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে বিয়ে কেন করবেন বলেন? তামাশা, ও গেট লাগাইব, ইটালি প্রবাসী অমুকের বিয়ে, গেট লাগাইতেছে, 17টা গেট লাগাইতেছে, লাইটিং করতেছে, করে না বলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের বিয়েগুলোকে সুন্দর করে দেন। রাসূল যেভাবে তার ফাতেমাকে বিয়ে দিয়েছেন, এভাবে বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ফাতেমা আর আলীর মধ্যে যে বরকত হয়, আমাদের সন্তানদের মধ্যে আল্লাহ এভাবে বরকতের জিন্দগি, বরকতের ফোয়ারা জারি করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার উদ্দেশ্য ছিল না, আমার পঠিত আয়াতে কারিমা ছিল, যেহেতু মাদ্রাসা ভর্তির মাস, এই জন্য এই কথা বলা ছিল উদ্দেশ্য। ওই দাওয়াত প্রসঙ্গ এসে কি হয়ে গেছে, নিশ্চয়ই এটা দরকার ছিল, নিশ্চয়ই প্রসঙ্গ কি ছিল বলেন, নিশ্চয়ই এটা দরকার ছিল উম্মতের জন্য, এই মেসেজের উম্মতের জন্য দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলা এটা বলার ব্যবস্থা করে দিয়েছে। বিয়ে কোনোভাবেই লেনদেন নয়, বিয়ে মিন ওয়াজিন ইবাদাত, মিন ওয়াজিন লেনদেন, মিন ওয়াজিন ইবাদাত, বিয়ে মূলত ইবাদত, বিয়ে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাত, বিয়ে আল্লাহর হুকুম, রাসূলের কি সুন্নাত, বলেন বিয়ে কি আল্লাহর হুকুম, তাহলে এটা ইবাদত, এটা কি, লেকিন কিছু টাকা পয়সা দিতে হয়, এই জন্য এটা মুআমালা। তো বিয়ে মিন ওয়াজিন ইবাদত, মিন ওয়াজিন মুআমালা। আল্লাহ আমাদেরকে ইবাদতকে ইবাদত হিসেবে করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইনশাআল্লাহ 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মারুফ সাহেব খুতবা